আসসালামু আলাইকুম। আমি ফাতেমা নদীম। আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম বরাবরের মতো একটা রান্নায়। তো আজকে সকালে নাস্তা নিয়ে চলে আসছি। তো প্রথমে আমি কড়াইটাতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। তো আজকে আমার তোমার নাস্তাটা হচ্ছে মাংসের কিমা পরোটা। তো এটা হচ্ছে চিকেন কিমা পরোটা। তো এখানে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিমা মাংসটাকে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ, একটু জিরে, একটু ধনে বাটা ধনে গুঁড়ো, আদা রসুন দিয়ে আমি আমি একসাথে দিয়ে বলে দিচ্ছি। এখানে আদা দিয়েছি, লবণ দিয়েছি, একটু হলুদ দিলাম, একটু কম কম করে দিব, কারণ কিমা পরোটা ওইরকম আহামরি কোনো ঝাল হলে ভালো লাগে না। তো আমার মেয়েটাও যেহেতু খাবে, সেহেতু ওরকম জাল দেওয়া যাবে না। আর আমি কিছুদিন যাবৎ বাটা মশলা ব্যবহার করছি, বাটা মরিচটা খুবই ভালো লাগে। তো বাটা মরিচটা এখানে দিয়ে দিলাম। তো মাংসের পরিমাণটা তো অত না, ওই পরিমাণটা বুঝে মশলাটা দিতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। যেহেতু আমি মাত্র 3টা পরোটা বানাবো, আমার ঘরে 3জন সদস্য, আমার তো এর বেশি দরকার নেই। তো প্রথমেই আমি কিমাটা রান্না করে নিচ্ছি। কিমাটা রান্না করে নিয়ে তো আমি কিমাটা আমি ছুরি দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডার করে নিতে পারো, তোমাদের যার যেরকম ইচ্ছে। তা আমি শুকনো মরিচ বাটা মরিচ দেওয়ার পরেও কিন্তু আমি কিছুটা কাঁচা মরিচও দিয়েছি। তারপর একটু ধনেপাতা দিয়ে আমার যে একটু পানি পানি ভাব আছে, সেই পানিটাকে পুরো শুকিয়ে যেটা একেবারে তেল ওঠা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি সেই পর্যন্ত একটু ভালো করে নেড়েছি, একদম শুকনো শুকনো করে নেব। কারণ তেল বেশি থেকে গেলে, আবার ঝোল বেশি থেকে গেলে পরোটাটা পানি বাজে হয়ে যাবে। যাক, এখন পরোটার জন্য আমি একটা বল নিয়েছি। বল নিয়ে আমি 2 কাপ ময়দা নিলাম। আর ময়দা দিয়েই রুটি পরোটাটা সত্যিকার বলতে মজা হয়। সবসময় চেষ্টা করবা ময়দা দিয়ে রুটি পরোটা করার জন্য। তো এখানে আমি লবণ দিয়েছি, আর এখানেও আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। কারণ আমি সবটাতেই একটু জাল জাল টাচ রাখতেছি, কিন্তু আহামরি কিছু ঝাল রাখছি না, কারণ পরোটা অত আহামরি ঝাল খাওয়ার কী আছে। তারপরেও আছে, যেহেতু মেয়েটা খাবে, বাচ্চাটা খাবে, ওরটা মাথায় রেখে চলে। তো এখানে আমি একেবারে ঠান্ডা পানি দিইনি, একদম কুসুম কুসুম ঠান্ডা পানি, গরম পানি দিয়েছি, যেটা আমার হাতে শোয়। তো আমি সেভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি জিনিসটা একটা সুন্দর করে একটা বেটার করে নেব, একটা ডো করে নেব। অল্প অল্প করে আমার যতটুকু লাগছে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তোমরা ওভাবে নেবে, আর কেউই একেবারে ডিরেক্ট দেবা না পানিটা। তারপর আমি একটু তেল নিয়ে নিলাম, পরে আমি আরেকটু তেল নেব, সেটা আমি দেখে নেব। তো এখন আমি এটার উপরে একটু তেলটা মেখে রাখবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এটা 10টা মিনিট একটু রেস্টে থাক, তাহলে পরোটাটা ভালো হবে, মচমচাও হবে, এবার হবে। তো আমি 10 মিনিট পরে চলে আসলাম। তো আমি কিন্তু তোমাদের সবসময় বলি যে, কারণ তোমরা যারা নতুন দেখছো তারা হয়তো ভাবতে পারো যে আপু বেলুন পিড়ি রেখে কেন তুমি এখানে একটা স্ল্যাবে এটা করছো। তা আমি এটা প্রতিদিন স্ল্যাবেই করি। আর আমি যখন স্ল্যাবে করি, আমি তোমাদেরকে প্রতিবারকেই বলি নিই যে এটা আমি 2বার করে পোছা দিই। একবার ভিজা একটা ন্যাকড়া দিয়ে পুছি, আর একবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে পুছি। তো এটা করে ভালো করে পরিষ্কার করি। এখন আপু তোমরা হচ্ছে দূর থেকে চোখে দেখবো, আর আমি এটা খাবো, তোমাদের থেকে আমার ক্ষতি হবে বেশি। তো সেই জায়গায় পৃথিবীতে সবাই নিজেকে বেশি ভালোবাসে। তো আর কি আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমি এখানে ক্লিন করে নিয়ে এখানে করতেছি। তো তারপরেও তোমরা সেটা ক্ষমা দৃষ্টি চোখে দেখে সুন্দর দৃষ্টিতে দেখবা। যাক, এটাতে আমার বানাতে সুবিধা হয়। বেলুন পিড়ে আমার তোমাদের দোয়ায় আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যেহেতু অনেক ভাবে তেল ব্যবহার করেছি, সেজন্য আমি আর পরোটার ভিতরে তেল দিয়ে বলটিয়ে কোনো ওই রকম করবো না, কারণ এটাতে যথেষ্ট তেল গিয়েছে, আর তেলের কোনো দরকার নেই। অনেকে ওই যে 4 বাস দিয়ে তার তেল দিয়ে ছড়িয়ে রুটিটা বানিয়ে একটু তেল দিয়ে তারপরে আবার 4 কোনা করে ভাঁজ করে রুটিটা আবার বেলে, আমি সেটাতে একেবারেই যাইনি। তো এরকম করে আমি 2টা রুটি বানিয়েছি। বানার পরে আমি কিমাটা দিয়েছি, আমি একটা তোমাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। কিমাটা দেওয়ার পরে ভালো করে চারপাশে ছড়িয়ে কিমাটা দিয়ে নিচ্ছি। আশা করি তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো দিয়ে তোমাদের যার যেরকম রুচি, কেউ হাত দিয়ে চেপে দিতে পারো। তো আমি কাঁটা চামচ দিয়ে এরকম চেপে চেপে একটু ডিজাইনও হয়েছে, একটু সুন্দরও লাগছে আমার দৃষ্টিতে। তো
তো তোমাদের এটা ইচ্ছে, তোমরা কেউ একটু হাত দিয়ে পুলি পিঠার মতো মুখটা বন্ধ করে দিতে পারো, কেউ আবার কাঁটা চামচ দিয়ে করে দিতে পারো, কিন্তু এপিট ওপিট দুপিটি করে দিতে হবে। তো আমি দুটা করে দিলাম। আর আমার মেয়ের চিজ খুব পছন্দ, তো আমি চিজ দিয়েছি। তো প্রথমটা যেটা বানিয়েছিলাম সেটা চিজ দিতে আমার একবারেই খেয়াল নেই, তখন মেয়ে এসে বলতেছে আম্মু চিজ দিতে হবে। তো এখানে আমি মজারেলা চিজটা দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি থাকে তো তোমরা দিবা, যদি না থাকে তো সেটাকে স্কিপ করতে পারো, আর থাকলে দিবা, অন্যরকম টেস্ট হয় আসলে। তো এই যে কাঁটা চামচের যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু দুপাশেই করতে হবে। তো আমার বানানো শেষ, এখন আমি জিনিসটা করে দেবো। আর সকালে আমার রান্নাঘরে প্রচণ্ড রৌদ্র থাকে, আমার রান্নাঘরে আমি খালি পায়ে দাঁড়াতেও পর্যন্ত পারি না, আমার রান্নাঘর এত গরম থাকে। আর আমার কড়াইয়ের রৌদ্র দেখে, প্যানের রৌদ্র দেখে তোমরা বুঝতে পারছো যে আমার রান্নাঘরে কী প্রচুর পরিমাণে রোদ থাকে। কী একটা অবস্থা দেখো, মানে আমি রান্না করতে অনেক সময় আমি চুলোর আগুন দেখি না, আমার হাতে এতটা গরম লাগে। রোদের এত তাপ, রোদের তাপও তো কম না, আল্লাহ পাক দিয়েছে। যাই হোক, যাতে সহ্য করার ক্ষমতা থাকে, রান্না করতে হবে, বাচ্চাদের নিয়ে খেতে হবে। তো আমি একটা একটা করে রুটিটা আগে আমি মানে এপাশ ওপাশ দুপাশ আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ তেল দিয়ে দিলে আবার শুকনোটা ছাকা যায় না, সেজন্য আমি 3টা পরোটাই একটু ছেঁকে নিচ্ছি। ঠিক আছে, সাথে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, পরোটাটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও তোমরা প্লিজ জানিও, কারণ কোথা থেকে দেখছো জানতে পারলে আমারও খুব ভালো লাগে, শান্তি লাগে যে অমুক জায়গা থেকে আপু আমাকে দেখেছে। আর তোমাদের গুড কমেন্ট ব্যাড কমেন্ট দুটাকেই আমি খুব পজিটিভ মাইন্ডে নিচ্ছি, কারণ ব্যাড কমেন্টটাকে আমি আমার শিক্ষণীয়ভাবে নিচ্ছি। তোমরা আমাকে দোনোভাবেই আমাকে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো যাই হোক, এখন শুকনো করে ভাজাটা আমার হয়ে গেছে, এখন তেল দিয়ে যে মচমচা করে ভাজতে হবে সেটা ভাজবো। তো ভিতরের কিমাটা তো রান্না করানো আছে, কাঁচার তো প্রশ্নই আসে না। তারপরে তোমার ময়দাটা তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিয়েছি, এখন শুধু একটু মচমচা করে ভাজতে হবে। তো একটু ভেজে নিচ্ছি। পরোটা ভাজতে পারি আমরা, সবাই ভাজতে পারি, তাই না? আর খুবই সাবধানের সাথে ভাজতে হবে। পরোটা উল্টানোর সময় অনেক সময় খুব জোরে উল্টালে পড়ে গেলে হাতে তেল ছিটে আসে, স্কিনে একটা দাগ পড়ে, তার চেয়ে বেশি কথা হচ্ছে জ্বালা পোড়া করে কষ্ট হয়। খুব সাবধানে কাজটা করবো। তো আমার একটা হয়ে গেছে, এপিট ওপিট হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এভাবেই আমি 3টা করে নেব। ঠিক আছে, এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে আমি এই যে দেখো, এই যে চিজটা যে বের হচ্ছে, এটার জন্য আমার মেয়ে খুব এক্সাইটেড। আম্মু আমাকে একটু কেটে একটু স্কোয়ার শেপ করে আমাকে এটা কেটে দাও। তো কাটলাম, কেটে বেঁকে দেখালাম, দেখো মেয়োনিজ যত দিবা তত ভালো লাগবে। আমি আমার হাতের কাছে যতটুকু ছিল ততটুকুই দিলাম। তো খেয়ে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে, আমার কথা তোমাদের মনে আসবে। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।